রাজ্যে ফের এসআইয়ের আতঙ্কে আত্মহত্যার চেষ্টা। এবার কামারহাটি পুরসভার অন্তর্গত 18 নম্বর সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। কামারহাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অশোক কুমার সর্দার আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেও দুটি পাই হারাতে হয়েছে তাকে। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে পেশায় রিকশা চালক ছিলেন অশোক কুমার সর্দার। রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই আতঙ্ক গ্রাস করেছিল তাকে। 2002 সালে ভোটার তালিকায় তার নাম ছিল না, সেই নিয়েই আতঙ্কে ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, ওই আতঙ্ক থেকেই ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন অশোক কুমার। তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এদিকে এই ঘটনার খবর পাওয়া মাত্রই অশোক কুমার সর্দারের বাড়িতে যান বড়নগর বিধানসভার তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও কামারহাটি চেয়ারম্যান গোপাল সাহা। সেখানে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথাও বলেন তারা। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক। প্রসঙ্গত, রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্কে অনেকের মৃত্যুর অভিযোগ উঠেছে। কেউ আত্মহত্যা করেছেন, আবার কোথাও কেউ আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আবারও এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠছে। আমাদের এই সাধারণ মানুষগুলো মরে যায়, আজকে ওনাদের কিছু হয়নি, আমার বাবার পা চলে গেছে, আর মরে গেলে আমার বাবার প্রাণটা যেত। আর্থিক কোনো সমস্যা ছিল বা মানসিক কোনো না, এটাই শুধু প্রত্যেকদিন আমার কাছে গিয়ে বলবে আমি কোনা আমার বাবার রিকশা চলে, আমার মা সারা বাড়ি কাজ করে, ওনাদের খাওয়া দাওয়া কিছু অসুবিধা হলে আমরা তো মানে যতটা পারি আমরাও তো যেমন স্বাভাবিক স্বাভাবিক করে, প্রচুর পরিশ্রম করে। আমার বাবা তুমি কি করো? আমি উনি বললেন যে আমার বাবা যেহেতু একজন দেখুন নাগরিক দেশের, আর সব থেকে বড় হচ্ছে আমার বাবা একজন রিক্সা চালক, যেটা দিয়ে উনি কর্ম করে খান সেটাই এখন আর নেই। সেটার দিক দিয়ে উনি দেখবেন যে আর্থিক দিকটা আমাদের একটুখানি যাতে সাপোর্ট করা যায়, আর আশ্বাস দিয়েছেন আর যা প্রয়োজনীয় থাকবে। এবার দেখুন উনি মুখে বলে গেছেন, আমরা আশা রাখছি উনি নিশ্চয়ই এখন বিধায়ক, উনি রাখবেন কথা, কিন্তু যতক্ষণ আমরা সেই পরিস্থিতিতে আসছি সেটা সাপোর্ট পাচ্ছি, আমি এটা কি করে অ্যাকসেপ্ট করব? মানে পুরো ভরসা পাচ্ছেন না? না, অবশ্যই ভরসা তো পাচ্ছি, কিন্তু উনি করলেই তো তখন মুখের কথা আজকাল আর কিছু হয়। যদি মানুষ টাকা দেয়, আপনাকে দুটো হেল্প না করে, তাহলে আপনি কি করে বুঝবেন যে ওই মানুষটা আপনাকে হেল্প করবে? আমি হেল্প পাবো, তারপরে তো অ্যাকসেপ্ট করবো যে আমি হেল্প পেয়েছি। এই মুহূর্তে বাবা কেমন আছেন? বাবা কালকে পর্যন্ত তো বলেছিলেন বাঁচবে না, তারপর দুটোর পরে জানতে পেরেছি অপারেশন সাকসেসফুল, বাবা কথা বলছে, বাবা ভালো আছে। আশ্বাস আমাদের দেওয়ার এটুকুই যে মানে যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিটা তো আমরা পূরণ করতে পারবো না, এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে গরিব মানুষ, এবং তিনি রিক্সা চালক ছিলেন, তিনি রিক্সা চালিয়ে রোজগার করতেন, 3 মেয়েকে বড় করেছে, পড়াশোনা করেছে, MA পাস করিয়ে বিয়ে দিয়েছে, তো খেটে খাওয়া পরিবার। দুঃখের বিষয় হচ্ছে যে বাংলার গরিব খেটে খাওয়া মানুষকেই সবসময় স্যাক্রিফাইসটা করতে হয়। এটা খুবই দুঃখের বিষয় যে চাপ সৃষ্টিটা বিভিন্ন ভাবে কেন্দ্রের তরফ থেকে করা হয় বাংলার মানুষের উপরে, সেটা আবাসের হোক কি 100 দিনের কাজের হোক কি অন্যান্য প্রকল্পের হোক, যে কোনো জিনিসেই কিন্তু গরিব খেটে খাওয়া মানুষকে কিন্তু তাদেরকে স্যাক্রিফাইসটা করতে হয়, তাদের উপরেই আঘাতটা পড়ে। তো সেই কারণের জন্য আবার একটা আনফরচুনেট ইনসিডেন্ট আমার বিধানসভায় অন্তর্গত এটা 18 নম্বর ওয়ার্ডে আমাদের রাজুদা কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান গোপালদা, তিনিও এসছেন, এবং মানে জেঠুর যার এটা অ্যাক্সিডেন্টটা হয়েছে তিনি আরজি করে ভর্তি আছেন, তার দুটো পা অ্যাম্পিউট করে দেওয়া হয়েছে। আমি ওখানে ডাক্তারের সাথে নিয়মিত টাচে আছি, কালকে থেকে আমার সর্দির সাথেও কথা হয়েছে, পরশু থেকে আমরা টাচে আছি।